আজ দশমী, মায়ের বিদায় বেলা। সকাল থেকেই তাই আকাশটায় হয়তো কাঁদছে, তবুও বেরিয়ে পড়লাম। কিভাবে যে দিনগুলো কেটে গেল জানাই গেল না। প্রথমের মণ্ডপটা থেকে শুরু করলাম। এখানে সামনে হয়েছিল কাকতাড়ুয়া যেমন জমিতে থাকে, আর ভিতরে ছিল বড় বড় কাঁটা চামচ। আমি তো ননবুড়িকে বললাম, দেখ চাউমিন খাবি। আর উপরের কারুকার্য হয়েছিল তালা চাবি দিয়ে, যেটা খুবই সুন্দর। আর মায়ের মূর্তি তো একদম অপরূপ। এই 4 দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। তাই ভাবলাম দশমীর দিন আর বাদ যায় কেন, চলো ঠাকুর দেখে নিই। মনে মনে আজকে ভাবছিলাম যে যদি প্রতিদিনই দুর্গাপূজা থাকতো, শেষ না হতো, তাহলে সকালবেলা ঘুম থেকে উঠে কিছু খেয়ে বেরিয়ে পড়তাম চটজলদি, আর নয়তো কিছু খাবার কিনে নিয়ে বাড়ি চলে আসতাম। এই 4 দিন এবারে পুজোয় খুব ভালো কেটেছে। তারপরে সবুজ সংঘ ক্লাবের ঠাকুরটিও আমরা দেখে নিলাম। এখানের মণ্ডপ ঠাকুর দুটোই ভালো হয়েছে। লালটু স্মৃতি সংঘ দেখলাম, সেখানটাও ভালো হয়েছে। হাতে গোনা কটা ঠাকুরই আমাদের বাকি ছিল, বাকি সমস্তটাই আমরা প্রতিদিন একটু একটু করে দেখে কমপ্লিট করে ফেলেছি। এই মণ্ডপে সব থেকে ভালো লেগেছে নারায়ণ লক্ষ্মীর এই মূর্তিটি আমার। এত কিছু দেখলাম, আর কার্গিলের যুদ্ধ না দেখলে হয়। এই মণ্ডপটিও আমার ভীষণ ভালো লেগেছে। আসলে পগুবুড়িকে নিয়ে রাত্রিবেলা দেখতে পারি না বলে লাইন দিয়ে দিনের বেলায় আমাকে ঠাকুর দেখতে হয়েছে। নইলে কিছু কিছু মণ্ডপ আছে যেগুলো রাত্রিবেলাই ভালো লাগে, দিনের বেলা না। আর পগুবুড়ি একদম গাড়ি থেকে নামতে চায় না। আজকে তো ভীষণই কান্না করছিল। ওইভাবে নিয়েই আমরা ঠাকুর দর্শন করেছি। তারপর আমরা হঠাৎ করে চলে গেলাম রথতলা কাঞ্চননগরে। এখানের মণ্ডপটি মনে হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, যেখানে তুলে ধরা হয়েছে গাছই মানুষের জীবনের সম্পদ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। খুবই সুন্দর একটি ঠাকুরও হয়েছে, যেখানে মনে হচ্ছে দেবী স্বয়ং গাছকে আরাধনা করছে। এখানে আমার পগুবুড়ি ঘুমিয়ে পড়েছিল। তার পরের মণ্ডপটি আরও ভীষণ সুন্দর। এত সুন্দর টিয়া পাখি, কাকাতুয়া, মনে হচ্ছে যেন আমি কোনো পাখির দেশে চলে এসেছি। আর ওপরে ছিল বাবুই পাখির বাসা, যেগুলো ভীষণ সুন্দর। আমি তো বলবো, যারা এখনো পর্যন্ত এই মণ্ডপটি দেখোনি, দেখে নাও, খুব সুন্দর হয়েছে। আমার পগুবুড়িকে তো ঘুম থেকে জাগিয়ে দেখাচ্ছিলাম, কিন্তু ও কাঁদছিল। এবং পাখিগুলোর এত ছোট্ট ছোট্ট কিউট বেবি করেছিল, কি সুন্দর। দেখো এখানে পাখিটি উঁকি মারছে। এই দেখো ছানা পোনাগুলো। তোমরা আমার ভিডিওগুলো দেখছো, কিন্তু লাইক কমেন্ট শেয়ার কিছুই করছো না। তাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। তারপরে বৃষ্টিতে ভিজে আমি নিয়ে এসেছি আলু বিরিয়ানি, যেহেতু আমি চিকেন খাই না। সবাই